তুমিও দেখছি ওই হরিচাঁদ হরিচাঁদ বলে একেবারে মেতে উঠেছো, বলেই তোমাদের হলোটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন, তাতে কি হয়েছে মোড়ল মশাই? হবে আর কি, ব্রাহ্মণ হয়ে বেদ বিধি ভুলে নমশূদ্রের ছেলেকে তোমরা ভগবান বলে মানতে চলেছ। গেল সব গেল। কেন সমাজপতি মশাই? ভগবান কি কখনো জাতের বিচার করছেন? আর বিচার করেই কি অবতীর্ণ হন? আশ্চর্য আশ্চর্য, আজকের এই হিন্দু সমাজ বৈদিক বিচার আচার ভুলে একটা বৈরাগীকে তোমরা অবতার বলে মেনে নিতে পারো, কিন্তু আমি পারি না। সমাজটা তো গেল, সেই সাথে আমাদের ধর্মটাও একেবারে রসাত হয়ে গেল। একজন বেদ বিধি ব্রাহ্মণ হয়ে নমশূদ্রের ছেলেকে তোমরা অবতার বলে মেনে নিতে পারো, কিন্তু আমি পারি না। সে তো শুধু নামে মাত্রই ব্রাহ্মণ। আমি মাত্র ব্রাহ্মণ। হ্যাঁ সমাজপতি মশাই, এই বর্ণের দাবি করেই আমরা আজ সমাজ থেকে অকল্যাণ ডেকে নিয়ে এসছি। ব্রহ্মকে জানলে তবেই তো ব্রাহ্মণ, আর সেই ব্রহ্মকে যে জানে সেই তো ব্রাহ্মণ। কিন্তু গীতায় তো বলেছে কর্ম বিভাগ, এই গুণ কর্মের দ্বারা ব্রহ্মত্বকে লাভ করতে হয়। এ কথা ঠিক, কিন্তু জন্মগত সূত্রে কখনো মানুষকে ছোট করতে নেই। তাই বশিষ্ঠ বিশ্বাস পুত্র হয়েও সে মহর্ষি, একজন কুমারী কন্যা মৎস্যগন্ধার সন্তান, তবুও সে মহর্ষি। হ্যাঁ, এটাকে তো অস্বীকার করা যায় না, কিন্তু কিন্তু নয় মোড়ল মশাই, কোনো কিন্তু নয়। সবার উপরে মানুষ সত্য, তাই হরিনাম দান করে এই জীবকুলকে উদ্ধার করতে এসেছিলেন স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। তবে আবার কেন? তিনি তো কোনো কিছুই বাদ রেখে যাননি। অনেক কিছু বাদ রেখে গেছেন, আর তিনি যে নাম মিলিয়ে গেছেন, সেই নামের উপর সব মানুষের বিশ্বাস না থাকার জন্য আবার ঠাকুরকে অবতীর্ণ হতে হয়েছে। তাই বলে এই মানুষকে ভগবান বলে বিশ্বাস করে নিতে হবে, আর ভগবান বলে তোমরা বিশ্বাস করে নিতে পারো, কিন্তু আমি পারি না। ভুল বললেন তিনি এসেছেন এই ধর্মের গ্লানিকে দূর করতে। তাই সূর্য খুলে জন্ম নিয়ে যুগান্তকারী ধর্মত্রাতা নারায়ণ 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 নারায়ণ। বৈরাগীর ছেলে সে নাকি নারায়ণ। এসব গাঁজা খুঁড়ে গল্প, এসব গাঁজা খুঁড়ে গল্প কিছুতেই মেনে নেওয়া যায় না। আমার শত্রু না হলেও নমশূদ্র জাতির মঙ্গলের জন্য আমি এর চরম বিরোধিতা করব। এই হুজুকে মাতাকে প্রতিহত করে আমি প্রাণপণ চেষ্টা চালিয়ে যাব। হ্যাঁ ডেকেছি, তোমার সঙ্গে আমার বিশেষ কথা আছে, কিন্তু আমার যে এখন কোনো সময় নেই। তাই তো, কিন্তু কেন সময় নেই তা আমি জানি। ওই ৮ করে মৃত্যুঞ্জয়, যার মুখ দেখলে যাত্রা ভঙ্গ হয়, সে কিনা তোমাদের দলের সর্দার। আজ তারই ঘরে ওই অবতারের ভক্ত
নিয়ে তোমাদের সম্মেলনের ডাক হয়েছে, তাই না? সেখানে যাবার জন্য আমি একেবারে প্রস্তুত হয়েছে, তাই তো? হয়েছি। আর সাথে যাবে ওই রামচাঁদ আর ওই বংশী মদন। সে সংবাদটাও আমার কানে এসে পৌঁছেছে। তাই তোমাদের সবাইকে আমি আজকে এখানে ডেকেছি। কাকা, হরিচরণ, যে হুজুকে তোমরা মেতেছ ওই হুজুকে মাতা তোমাদের চলবে না। হুজুক হলে আপনার কোনো ক্ষতি হবে না কাকা। সেই কথা আমি বুঝবো মূর্খ, তোমরা বুঝবে না। তা যদি বুঝতে, তাহলে ঘরের মেয়ে মানুষকে নিয়ে ওর পদ সেবা করবে না। খুব ব্যথা লেগেছে, তাই না? কাকা, ঠিক ঠিক আমারও এমনি ব্যথা লাগে। আমার বংশের কুলবধূরা যখন ওই ভণ্ড হরিচাঁদের ভক্তদের নিয়ে যখন মপদ লেহন করে, তখন আমার প্রচন্ড ব্যথা লাগে। আপনি কি বলছেন কাকা? ঠিকই বলছি। একটা প্রতারকের মোহিনী মায়ায় ভুলে তোমার আমার সংকল্পকে আমি ব্যর্থ হতে কিছুতেই দেব না। এতে আপনার সংস্কার পরিকল্পনার কোনো ব্যাঘাত ঘটবে না কাকা, বরং আপনার সাধনার পথ আরো সুগম হবে। সুগম হবে কাকা, ধর্ম ছাড়া জাতির কুসংস্কার দূর হয় না কাকা। তাই তো মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান তাদের সাথে তোমাদের তুলনা। ধর্মকে ব্যবহার করে তারা জাতির উন্নয়ন ঘটায়, আর তোমরা দেখো পরকালের গতি। অন্যায় অবিচার আমরা সহ্য করব না কাকা। এর মূল উৎপাদন করে শূদ্র সমাজকে আমরা জাগিয়ে তুলতে হবে। আর শূদ্র সমাজকে জাগিয়ে তোলার জন্য ধন্যবাদ, তার জন্য হরিনাম মহামন্ত্র নিয়ে এসেছে পূর্ণে পূর্ণ ওই যশা বৈরাগীর অপদার্থ ছেলে, সে নাকি হয়েছে পূর্ণ ব্রহ্ম। অপদার্থের দল পূর্ণ ব্রহ্ম কখনো অবতীর্ণ হন না। যিনি দেহ আত্মারূপে বিরাজ করেন, তিনি দেহ ধারণ করে পূর্ণ ব্রহ্মরূপে এই পৃথিবীতে অবতীর্ণ হন। মুখের মধ্যে ব্রহ্মাণ্ড দেখে মা যশোদা যার লীলা বুঝতে পারেনি, তাকে কি আমাদের মতো মানুষ চিনতে পারে কাকা? তিনি যে আবার এসেছেন তার প্রমাণ ওই মৃত প্রায় বিশুর জীবন দান, আরো মৃত গরু বাঁচানো। শুধু তাই নয় কাকা, শুধু তাই নয়, বাল্যকালে রত্নরাঙা বিলের কুলে তিনি প্রকাশ করেছেন তার অপূর্ব লীলা। তোমরা ওই শাওড়া গাছকে দেবতা বলে মেনে নিতে পারো, কিন্তু আমি পারি না। তাই তোমাদের ওই ভণ্ডামি মূল উৎপাটন করতে আমি প্রয়োজন হলে এর যথা সর্বস্ব এই সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দেব। তবু ওই ভণ্ড হয়ে ভণ্ডে বিরুদ্ধে আমার চক্রান্ত আমি সারা জীবন ধরে চালিয়ে যাব। সঠিক পথে চলছেন তার বাকি প্রমাণ আছে কাকা। প্রমাণ আমি নিজে, আমার বিবেক, আমার বুদ্ধি দিয়ে সব সময় সেই পরম পুরুষকে চেনা যায় না কাকা। রামচাঁদ, তোমাকে আমি জ্ঞানী বলে জানতাম, কিন্তু তুমিও দেখছি ওই ভণ্ডের দলে মিশে গেছ। আমি আপনার পদাঘাত সইতে পারি, কিন্তু তোমার ওই ঠাকুরের নিন্দা তুমি সইতে পারো না। তবে জেনে রেখো,
আমি শুধু ওর নিন্দা করে ক্ষান্ত হব না। আমি ওই অবতার পুজোর দলকে এই পৃথিবী থেকে, এই সমাজ থেকে চিরতরে একেবারে নিশ্চিহ্ন করে ছাড়ব। আপনার কথার কোনো প্রতিবাদ আমরা করবো না কাকা। একটাই অনুরোধ, আমাদের ভক্তি আর বিশ্বাসের উপর আপনি কোনো বাধার সৃষ্টি করবেন না। শুধু বাধা দেওয়া নয়, আমাকে যদি ওই হরে ঠাকুরের বিরুদ্ধে আমাকে যদি যথা সর্বস্ব দিয়ে দিতে হয়, প্রয়োজন হলে আমি তাই করব। তবে মূর্খস্ব এই লাঠাংশ দিই, সে কথা তোমরা ভুলে যেও না। জ্বলন্ত আগুনের ভয় ভক্ত তার পথ পরিত্যাগ করবে না। তাহলে তোমরা কলির প্রহ্লাদ সেজেছ, তাই না? তাহলে ভক্তির পরীক্ষা দিতে তোমরা প্রস্তুত থেকো। হরমোন, হরমোন, যাও এই পরগনার সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গদের আমার এখানে আসতে বলবে। আমরা এখানে জরুরি সভার আয়োজন করেছি, উক্ত সভায় যেন প্রত্যেকে উপস্থিত থাকে। তা হঠাৎ করে সম্মেলনের প্রয়োজন পড়লো কেন কাকা? তুমি হয়তো জানো না হরমোন কাকা, শরীরের কোন অঙ্গ পচে গেলে তাকে একে বাদ দিতে হয়। তাই আমাদের এই সমাজে এদের সব কটাকে আমি এক ঘরে করে ছাড়বো। কাকা, এরা যে আমাদের সে কথা আমিও জানি। যাও যাও হরমোন, তোমার কোনো প্রতিবাদ আমি শুনতে চাই না। হ্যাঁ, যাচ্ছি কাকা। এসো। তাহলে এবার আমাদেরও সাথে অনুমতি দিন কাকা। হ্যাঁ, তোমরা এবার এসো। তবে হ্যাঁ, কাল সন্ধ্যা এখানে যেন আসতে কারো ভুল না হয়। আচ্ছা কাকা, আমরা তাহলে আসি। হ্যাঁ, এসো এসো রামচাঁদ, এসো। নমস্কার। এসো, আসতে যেন ভুল না হয়। ওই হরে অপদার্থ হরে বৈরাগী ঠাকুরগিরি আমি চিরতরে খুঁচিয়ে দেব। এর জন্যে যদি আমাকে নরকের অতল তলে নামতে হয় আমি প্রস্তুত। তবু ওই হরে বৈরাগীর ভণ্ডারিগিরি আমি চিরতরে